আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধু আমার বাবা, মুসলমান, বয়ান না করিয়া একটা প্রশ্ন আমি আপনাদের মধ্যে রাখিয়া দেই রে বাবা। সবাই এখানে বসে আছেন, একবার ডান দিকে তাকাইয়া দেখো রে, যে ডান দিকে কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল, আজকে তারা আছে না নাই? তাকায়া দেখবারে ডাইনের দিকে হাজার হাজার মানুষ চলে গেল, আর জীবন গেল আমার শেষ হয়ে যাইতেছে। তাদেরকে দুনিয়ার মধ্যে আর তাদেরকে দেখা যায় না। বায়ে তাকাও, বায়ে তাকাইলে কত মানুষ চলে গেল, এই মানুষগুলোর চেহারা দুনিয়ার মধ্যে দেখা যায় না। কতদিন অপেক্ষা করলে রে ওই মানুষ আর দুনিয়ায় দেখা যাবে না। সামনের দিকে তাকাও, সামনে থেকে কত মানুষ চলে গেল, আজ কতদিন হয়ে গেল রে, তাদেরকে দুনিয়ার মধ্যে আর দেখা যায় না। না দেখা যাবে? মুসলমান বন্ধু ও আমার বাবারা, সোনারা চানেরা রে, মৌত এমন ভয়ঙ্কর, কেউ চাইলেও হবে, না চাইলেও হবে। কেউ মৌতকে ভালোবাসলেও হবে, না বাসলেও হবে। মুসলমান, মৌত এমন একটা বস্তু রে, পৃথিবীর বাহাদুর থেকে নিয়া বৈজ্ঞানিক থেকে লইয়া যতগুলো বিজ্ঞানিক আছে, গবেষণাকারী আছে, যতগুলো ব্রেনিয়াল আছে রে, তারাও কিন্তু পৃথিবীর জমিন থেকে চলে যাবে। এই কথা কোন ধর্মের মানুষ অস্বীকার করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত কোন মানুষ অস্বীকার করতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক না? না পারবে? মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, নবী গো জানাইয়া দাও দুনিয়ার মানুষগুলোকে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী জানাইয়া দাও, বুঝাইয়া দাও দুনিয়ার মানুষগুলোকে, এই দুনিয়ার মানুষগুলো যেই মৌত থেকে পালায়ন করে ভাগে, কেউ ভাবে দুনিয়ার মধ্যে আমার মৌত হবে না, বলে ভুল। কেউ ভাববে আমি দুনিয়ার মধ্যে 20 বছর বাঁচবো, ভুল হয়ে গেল। কেউ বলতে পারবে না দুনিয়ার মধ্যে যখন যার মৃত্যু এসে যাবে রে, দুনিয়ার কোন মানুষ না। আপনি ঘরের মধ্যে লুকাইয়া থাকেন, ঘরের মধ্যে থাকেন, বিল্ডিং বানাইয়া ওই বিল্ডিং এর তলের মধ্যে যদি আপনি থাকেন, মৌত যখন আসবে রে, বড় বিল্ডিং বানাইয়া ওই বিল্ডিং এর তলে কোনো বাতাস যাবে না, হাওয়া যাবে না। ঘর বানাইয়া দিলাও, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলা তোমাকে মৌত দিয়ে ধরে নিয়ে আসবি। আমার মুসলমান বন্ধু, আমার বাবারা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই দুনিয়ার মানুষ, তুমি যদি মজবুত করে কিলা বানাও, মজবুত করে বিল্ডিং বানাইয়া দিলাও, ওই বিল্ডিং এর ভিতরে না যাবে বাতাস, না যাবে হাওয়া, একটা বাসাও তুমি রাখো নাই। কিন্তু মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিনের মৌত এমন রে, ওই জায়গার মধ্য থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে ধরে নিয়ে আসবে। কথা বলুন ঠিক না? মুসলমান, দুনিয়ার যুবক যারা আছো, আমরা বলি দুনিয়ার মধ্যে গুনাহ করি, আমার আল্লাহ তাআলা দেখে নাই। আমি দুনিয়ার মধ্যে গুনাহ করি, বাঁশের তলে, কুঞ্জির তলে, ঘেরার মধ্যে, আমি কম্বলের তলে, যেখানে হই লুকাইয়া লুকাইয়া গুনাহ করি। বলেন আপনি দেখেন না? আপনি নিজেই দেখে দেখে গুনাহ করেন আর ধারণা করেন আমার আল্লাহ তাআলা দেখে না নাই। মুসলমান রে, যে তাই গুনাহ করো না কেন, যেই জায়গার মধ্যে লুকাইয়া গুনাহ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহগুলো করে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তু রেকর্ড করিয়া রাখছে। একবার জোরে বলা যাবে নি ভাই? আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধু,
মক্কার জমিনে মুসলিম বিন আজল রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করেন। একজন নারী ছিলেন অতি সুন্দর, দেখতে বড় সুন্দর। মক্কার জমিনে যতগুলো যুবক আছে তার সৌন্দর্য দেখিয়া তার পিছনে পিছনে লাগিয়া থাকে, কারণ এত সুন্দর। তার সৌন্দর্যের পিছনে যুবকগুলো পাগল হইয়া থাকে। যুবতী ডাক দিয়ে বলেন, স্বামী, আল্লাহ আমার যে চেহারা দিয়েছে মক্কার জমিনে এমন কোন যুবক নাই, এমন কোন পুরুষ নাই যে আমার চেহারা দেখার সাথে সাথে আমার প্রেমে পড়বে না, এমন কোন মক্কার জমিনে কোন পুরুষ মানুষ নাই। তেনার স্বামী ডাক দেয়া বলেন, স্বামী রে, ডাক দেয়া বলেন, স্ত্রী, দুনিয়ার জমিনের মধ্যে মক্কার জমিনে যতগুলো পুরুষ আছে সবাই তোমার প্রেমে পাগল হইতে পারে, কিন্তু দুনিয়ার মধ্যে একজন যুবক আছে যে যুবক তোমার দিকে তাকাইবেও নাই, তোমার দিকে তাকাবে না, তোমার চেহারার দিকেও তাকাবে না। নারী ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনার সাথে আমি চ্যালেঞ্জ করি স্বামী, আপনি যদি ইজাজত দিয়া দেন যে এই যুবকের কথা বলেন না কেন, আমার দিকে আমি পাগল করে দিব। স্বামী ইজাজত দিয়ে দিল, বলে যাও। বলে কে সে যুবক? বলে যুবক আর কেউ না, ওই যুবকের নাম হলো উবাদ বিন আমির। বলে কোথায় আছে? বলে মসজিদে নববীর মধ্যে ইবাদত করে, মসজিদে হারামের মধ্যে ইবাদতের মধ্যে সব সময় লাগিয়া থাকে। এবার নারী জামিলা সুন্দর করে বোরকা পরিধান করে সুন্দর রূপসী সাজিয়া মসলা জিজ্ঞাসা করার মতো হইয়া মসজিদের মধ্যে প্রবেশ করলেন। ডাক দা বলেন, উবাদ বিন আমির, আমি হলাম সেই নারী যে নারীর পিছনে হাজার হাজার যুবকগুলো লাগিয়া থাকে, প্রেমের প্রস্তাব দেয় কিন্তু আমি উচ্ছেদ করিয়া দেয়। উবাদ বিন আমির, আমি আপনার কাছে আসছি। বলে কেন? বলে কেন? ডাক দিয়ে উবাদ বিন আমির ওই নারীকে জমিলাকে মসজিদের কিনারার মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, নারী বলো তোমার মনের কথা কি, মনের কল্পনা করে। ডাক দিয়ে বলেন, উবাদ বিন আমির, আমি আমার বোরকা সরাইয়া দিলাম গো উবাদ বিন আমির, আমি তোমার প্রেমে পাগল, আমি তোমারে ভালোবাসি। উবাদ বিন আমির ডাক দা বলেন, আল্লাহর বান্দী, কেন আল্লাহর কথা কি মনে পড়ে না? আল্লাহ দেখে কি তোমার ভয় লাগে না? জাহান্নামের কথা কি তোমার মনে পড়ে না? তুমি কেমনে ভাবে আমার সামনে তুমি পর্দা সরাইয়া দিলা? নারী ডাক দা বলেন, না, আমি চাই রে উবাদ, তুমি আমার সাথে ভালোবাসা করো, আমার মনের খাইশটা তুমি পূর্ণ করিয়া দাও। উবাদ বিন আমির থম ধরিয়া গেলেন। অল্প সময়ের পর ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দি, আমি তোমাকে একে একে তিনটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি তোমার মনের খাইশ আমি পুরা করে দিব। বলে প্রশ্ন নম্বর 1, পৃথিবীর জমিনে আজরাইল মালাকাল মউত যখন তোমার জান কবজ করার জন্য আসবে রে, বলো তোমার জানটা যখন নেওয়ার জন্য আসবো, এই সময় কি তুমি আজরাইল মালাকাল মউতকে বলতে পারবা, আজরাইল রে, আমি দুনিয়ার মধ্যে বাঁচতে চাই, আমার আর কিছু সময় দুনিয়ার মধ্যে দিয়ে দাও? জামিলা ডাক দা বলেন, না, অসম্ভব। আজরাইল যখন জান কবজ করার জন্য আসবে, একটা মিনিটও একটা সেকেন্ডও কাউকে সময় দিবে না। এবার বলো জামিলা, তুমি কি চাও আমি তোমার মনের খায়েশ পুরা করব? বলে অসম্ভব। 2 নম্বর প্রশ্ন হলো, এ জামিলা, দুনিয়ার মানুষগুলো রে, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমাকে যখন কবরের মধ্যে রাইখা চলে আসবে, 2 জন ফেরেশতা আসবে, মুনকির নাকির। তাদের চেহারাটা থাকবে বড় কালা, তাদের চোখগুলো থাকবে নীলা নীলা,
তারা আসিয়া যখন তোমাকে প্রশ্ন করবে তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার আল্লাহকে, তোমার দিনকে, আর তুমি কোন রসুলের উপরে আকীদা রাখো বলো, তুমি কি সেদিন জবাব দিতে পারবা? বলে এটাও অসম্ভব, কেমনে আমি জবাব দিব? আমি দুনিয়ার মধ্যে যদি গুনাহ করি আমি তো আর জবাব দিতে পারবো না। আমার মুসলমান বন্ধুরা, এবার 3 নম্বর প্রশ্ন করলো জমিলা, বলো 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 3 নম্বর প্রশ্ন হলো রে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ও আসহাবুল ইয়ামিন, ও আসহাবুল ইয়ামিন, যখন তোমাকে আমলনামা দেওয়া হবে, তুমি কি বলতে পারবা তোমার আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে? জমিলা কান্দে আর বলে, ও ভাই, আমার কোন হাতে আমলনামা দেওয়া হবে রে উবাইদ, আমি জানি না, কিন্তু আজকে যে কর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাইতেছি, যেই ধারণা আমি নিতেছি, এই কাম যদি করি রে, আমার ডান হাতে আমলনামা দেওয়া হবে না, আমার বাম হাতে আমলনামা দেওয়া হবে। উবাইদ বিন আমরের কথা শোনার পর যুবতী দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে গেলেন, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে আল্লাহর কাছে কান্দে, প্রভু গো, তোমার কাছে দোয়া করি মাবুদ, তুমি দয়া করে মায়া করে আমাকে দুনিয়ার মধ্যে আমাকে গুনাহ থেকে বাঁচাইয়া দাও। যেই নারীটা দুনিয়ার মধ্যে সারা দিন গুনার মধ্যে লুকাইয়া থাকছে, গুনাহ করেছে, গুনাহ করতে তার ধারণা চলে গেছে, সেই নারী বাড়ির মধ্যে চলে গেল, বাড়ির মধ্যে যাইয়া 5 ওয়াক্ত নামাজি হইয়া গেল, সময় মতো কোরআন তেলাওয়াত করে। এবার স্বামী চিন্তা করা আরম্ভ করলো, আমার স্ত্রী এমন ভালো ছিল, প্রত্যেক দিন প্রেমের গান গাইতো, আজকে তো কোনো প্রেমের গান গায় না, আজকে শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহকে ডাকে। উবাইদ বিন আমির, তুমি আমার স্ত্রীর সাথে কি ব্যবহার করলা? উবাইদ বিন আমির ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আমি কিছুই বলি নাই তোমার স্ত্রীকে, আমি 3টা প্রশ্ন করেছি। এই দুনিয়ার মধ্যে যদি তোমরা ভুল কাজ করিয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে তোমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের উত্তর কি দিতে পারবা? উবাইদ বিন আমিরের কথা শুনিয়া আল্লাহর বান্দি দিনদার হয়ে গেল, আল্লাহর বান্দি নামাজি হয়ে গেল। মুসলমান বাবারে, এই 3টা প্রশ্ন আপনাকে যদি কঠিন কিয়ামতের দিন বা দুনিয়ার মধ্যে দিকে যদি আপনাকে প্রশ্ন করে, রে বাবা, আপনার আমল যদি না, কবরের মধ্যে জবাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে। কথা বলুন ভাই, ঠিক না? না। কিন্তু বর্তমান যুগে যদি কোন সুন্দরী নারী যদি কাকে প্রস্তাব দিয়া দেয়, থাকবো নি, 10 মাইল ফাঁকে দিকে ইশারা দিলে লাভ দিয়া 10 মাইল একবার পার হয়ে যাবো, আছে না? কথা কর, কেন যাবে? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তর থেকে চলে গেছে, কবরের ভয় নাই, মওতের ভয় অন্তরের মধ্যে নাই। যুবক বন্ধুরে, মাঝে মাঝে খবর আসে বাড়ির থেকে বাইর হয়ে গেছে, গোয়ালপাড়ার দিকে গেল, সকালে মানুষটা ভালো মানুষ চলে গেল যুবক, কিন্তু বিকালে ঘুরে আসলো রে, ভালো মানুষ আসতে পারলো না, মাইয়াত লইয়া বাড়ির মধ্যে এন্ট্রি করে দিল। কারণ মৌতের কোনো গ্যারান্টি নাই, কোন সময়ের মধ্যে আপনার মৌত আসবে, আর কোন জায়গার মধ্যে আপনার কবর হয়ে যাবে, কোন জায়গার মধ্যে আপনি কবরের দেশে আপনি চলে যাবেন, কেউ বলতে পারবে না। মুসলমান বন্ধু আমার বাবারা, দুনিয়ার মানুষগুলো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি তোমাদেরকে বলি তোমরা তোমার প্রভুকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার পর আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবা, প্রকৃত মুসলমান না হবা, ততক্ষণ পর্যন্ত মরণের আশা করিও না। কারণ কবর হলো এমন ঘর, বিশ্ব নবী ঘোষণা করে দিল দুনিয়ার মানুষেরা, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ মুসলমান, নিশ্চয় কবর হবে জাহান্নামের গর্ত, এত জান্নাতের বাগিচা। কবর
যদি আপনি জান্নাতের বাগিচা বানাইতে চাও দুনিয়ার মধ্যে আমল করতে হবে। বলে আমলটা কি? বলে কি আমল করবা? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিল, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ কামাই করেছো, যত টাকা তুমি অর্জন করেছো, এই টাকা এই সম্পদ তোমার কবরে যাবে না। এই কবরের মধ্যে তোমার তোমার কবরের মধ্যে তোমার সম্পদ যাবে না, টাকাও যাবে না, সম্পদও যাবে না। কবরের মধ্যে যেটা যাবে রে, আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের দিন হাসরের ময়দান রে, আপনার আদরের সন্তান আপনার কাছে আসবে না। আপনার দরদের সন্তান রে, যে সন্তানের জন্য দুনিয়ার মধ্যে না খাইয়া খাইয়া সন্তান রে আপনি পড়াইছেন, যেই সন্তান দুনিয়ার মধ্যে সন্তানের জন্য পাতার ঘাম পাতায় ফেলে ফেলে কষ্ট পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছেন, প্রফেসর বানাইছেন, আপনি যখন দুনিয়ার দিকে চলে যাবেন রে হাসরের ময়দানে, এই সন্তান আপনার জন্য কোনো উপকারে আসতে পারে না। আপনার সম্পদ আপনার জন্য উপকারে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ওই হাসরের ময়দানে হাজির হইতে পারো রে, বলে কে নিয়ে হাজির হব? বলে আল্লাহর মুহাব্বত নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর দরবারে যদি হাজির হইতে পারো, আল্লাহ যেদিন প্রশ্ন করবে, বল বল দুনিয়ার থেকে চলে আসছো কে নিয়ে এই দুনিয়া আমার কাছে তুমি আসছো? আল্লাহর কাছে বলবো, রে দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়তেও পারি নাই, আমি রোজা রাখতেও পারি নাই, কিন্তু বলে কেন পারো নাই? বলে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই। আল্লাহ বলবেন, এমন কোন কাম দুনিয়ার মধ্যে করো নাই। সেদিন যদি বলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই, বিভিন্ন আসবাব আপনি দিয়া দিলেন, এর জন্য আমি পারি নাই। বলে প্রভু গো, দুনিয়ার মধ্যে কিন্তু আমি তোমারে অনেক ভয় করেছি। বলে কেমনে ভয় করছো? বলে আল্লাহ আমি তোমার মহব্বত এই দিলের মধ্যে রেখেছি, এই দিলের মধ্যে শুধুমাত্র তোমার ভালোবাসা রেখেছে। আল্লাহ বলতে পারি না, কিন্তু শেষ পর্যন্ত তোমার ভালোবাসা নিয়ে আমি কবরের মধ্যে আমি চলে আসছি। আল্লাহ কবরের মধ্য থেকে আজকে হাসরের ময়দানে তুমি তুলল। বলে প্রভু এই দিলের মধ্যে তোমার ভালোবাসা আজ পর্যন্ত যায় নাই। আল্লাহ তাআলা দেখবেন বান্দার দিলের মধ্যে হাজির হয়ে গেল হাসরের ময়দানে, কি ভালোবাসা নিয়ে হাজির হলো। যদি আল্লাহর ভালোবাসা নিয়ে হাজির হইতে পারে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কলবে সালিম নিয়ে যদি হাজির হও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জন্য জান্নাত নিকটবর্তী করে দিব। সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন নি বাবা? আমার মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, মানুষ যখন মরে যাবে তিনটা বস্তু কবর পর্যন্ত যাবে। তিনটা বস্তু কবর পর্যন্ত যাবে। এক নম্বর আত্মীয় স্বজন গুলো কবর পর্যন্ত যাবে, ভাই যাবে, ব্রাদার যাবে, আত্মীয় স্বজন গুলো কবর পর্যন্ত যাবে। আপনার মাইয়াটা কান্দে লইয়া লিয়া কবরের দিকে যাবে, কান্দে কান্দে কবরের দিকে যাবে। ভাই যাবে, বাবা যাবে, নিজের ছেলে যাবে, ভাইয়াটা কান্দে করে লিয়া কবরের দিকে। মুসলমান বন্ধু, ভাই কান্দবে, ভাই গো তুমি জীবনকালের মতো আর তুমি আমার সাথে দেখা হবে না। কেউ কান্দবে, ভাই গো হার জীবনে তোমার মতো ভাই আমি দুনিয়ার মধ্যে পাবো না। কেউ কান্দবে, বন্ধুরে আর তোমার সাথে জীবনে দেখা হবে না। সন্তানেরা কান্দবে, বাবা গো এই দুনিয়ার মধ্যে তোমার যখন বেমার হয়েছে আমি সন্তান কি তোমার ডাকছি, তুমি সাথে সাথে শুনিয়েছো, আর আজকে এমন গোমান গোমায়া গেছো বাবা, আজকে বড় সন্তান হয়ে তোমার ডাকি তুমি শোনো না। কারণ শুনবে কেমন করে? কারণ তার জীবনকার মতো দুনিয়ার থেকে তার নিয়াজটা বন্ধ হয়ে গেছে। মুসলমান রে, তিনটা বস্তু কবর পর্যন্ত যাবে। সন্তানগুলো যাবে, আত্মীয় স্বজন যাবে, গ্রামের মানুষগুলো দলে দলে আসবে, আপনার বাড়ির মধ্যে এন্ট্রি করবে। কেউ বলবে ভাইয়ের বুক থেকে কাপড়টা সরাইয়া দেও, জীবনকার মতোই একটা বার বাবার চেহারা দেখি আনি। কেউ বলবে ভাইয়ের বুক থেকে দলা কাপড় সরাইয়া দেও, কবলে কাপড় সরাইয়া দেই একবার দেখে নে। কেউ তো দিয়ে কবরের দিকে নিয়ে যাবে।
ভাই, এই মানুষটার সাথে আমার এত সম্পর্ক ছিল, জীবনে আমার অন্যায় করে নাই, জীবনে আমার সাথে কোনো ধোঁকাবাজি করে নাই, জীবনকার মতো শেষ দেখা দেখাইয়া দাও, একবার কবরের কাপড় মুখের মধ্যে দিকে সরাইয়া দাও। বন্ধু কানবে, আত্মীয় স্বজন কানবে, যুবক বন্ধু বলবে আজকের জন্য, আজকে রাত্রের মধ্যে একসাথে চলাফেরা করতাম, আমার বন্ধু আর ছিল না, ওই বন্ধু হাবা তুরি খাইয়া যাবে বলে কি হয়ে গেল? বাবা চলে গেল সন্তানেরা কারণে, মা চলে যাবে, মার জন্য সন্তানেরা পাগল মতো দুনিয়ার মধ্যে কতই না কান্না করবে। কানলে কি হবে? একবার যার দুনিয়ার মধ্যে রে নিয়াজটা বাহির হইয়া যায়, ওই মানুষ আর দুনিয়ার মধ্যে ঘুরবে না। বাবা চলে গেল, বাবাও ঘুরবে না, মা চলে গেল, মাও ঘুরবে না, ভাই চলে গেল, ভাই ঘুরবে না। তোমার দুনিয়ার বাড়ি থেকে যে তোমাকে ট্রান্সফার করা হবে ডাইরেক্ট কবরস্থানের মধ্যে, যেই কবরের মধ্যে নাই কোনো বাতি, যেই কবরের মধ্যে নাই কোনো সাথী, যেই কবরের মধ্যে বাতি নাই, সেই কবরের মধ্যে সাথী নাই, এত আরামের বিছনাই আমরা ঘুমাই রে মুসলমান। আজকে আমার নিহাসটা বাইর হইয়া যাক, কোন কবরের মধ্যে রাখবে আমি নিজেও বলতে পারি না রে বাবা। ওই কবরের মধ্যে রাখার পর 10টা মিনিটও মানুষ থাকবে না, 10টা মিনিট পরে মানুষ আমাকে একলা কবরের মধ্যে রাখিয়া চলে আসবে রে মুসলমান। সেই জন্য কবর বলেন, দুনিয়ার মানুষ আমল যদি ভালো হয় কবর আমি তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব, আমল যদি ভালো হয় আমি কবর তোমার জন্য লাইটের ব্যবস্থা করে দিব, আমল যদি ভালো হয় আমি কবর তোমার জন্য ফুলের বিছানা বানাইয়া দিব, আমল যদি ভালো হয় একজন মানুষ এমনি করে কবরে শুয়ে থাকবে রে। একজন শিশু বাচ্চা যখন মায়ের কোলে ঘুমায়, ওই সন্তান জানেন না আমি কত টাইম ধরে মায়ের কোলে আমি ঘুমাইয়া আছি। আমল যদি ভালো হয় কবরের মধ্যে শুইবে, হাসরের ময়দান হবে, একটা মিনিটের জন্য সে বুঝবে না কতদিন কবরে শুইলাম। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা প্রত্যেকজন মানুষগুলো দুনিয়া থেকে কবরের দেশে চলে যাবে, কিন্তু কবরে যাওয়ার আগে রে লক্ষণীয় হবে দুনিয়ার কোন মানুষগুলো দুনিয়ার মধ্যে কি আমল করে চলে গেল। আপনি চলে যাবেন, এই দুনিয়া থেকে চলে যাবেন, আমার শ্বশুর চলে যাবে, মানুষেরা লক্ষ্য করবে না এই দুনিয়ার মধ্যে কোন জায়গায় কত বাড়ি ঘর বানাইলো, কত বিল্ডিং বানাইলো, লক্ষ্য করবে মানুষ, লক্ষ্য করবে। হাফিজ হযরত আলী সাহেব দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠান কোনটা করেছে, এই দুনিয়ার মধ্যে উম্মতের জন্য, মানুষের জন্য, আল্লাহর জন্য কি কাম করে গেছে সেটা লক্ষ্য হবে। মানুষে দেখবে আর দোয়া করবে, আল্লাহ যে মানুষটা আমাদের সম্মুখে বসে বসে সভাপতিত্ব করেছিল আজকে দুনিয়ার মধ্যে নাই, কিন্তু দুনিয়ার মধ্যে এই জায়গার মধ্যে একটা বাউন্ডারি বানাইয়া গেছে, যেই জায়গার কবরস্থানের মধ্যে গরু ঢুকতে পারে না, এই গরু ঢুকতে পারে না। মুসলমানেরা মনে রাখবেন, যে অঞ্চলের মধ্যে কবরস্থানের মধ্যে গরু বেশি অত্যাচার করবে, ছাগল বেড়া দুম্বা অত্যাচার করবে, আপনার কলিজায় কি আঘাত লাগে না? এই কবরের মধ্যে আমার বাবা শুয়েছে, আমার মা শুয়েছে, আপনার বাবা কবরের মধ্যে শুয়েছে। জিন্দা অবস্থায় যদি একটা গরু যদি আপনার বাবারে যদি গুতা দেয়, আপনি গরুওয়ালার জন্য 10 বার বাড়ির মধ্যে বিচার নিয়ে যাবেন, কিন্তু অবশ্যই বাবা চলে যাওয়ার পর ওই কবরের মধ্যে যদি গরু যায় পারা, আপনি কেমন সন্তান দুনিয়ার মধ্যে হয়ে গেল যে বাবার দরদ আপনার মধ্যে নাই। বোঝা গেল বাবা বাইসা থাকতে দরদ, বাবা চলে গেলে বাবার দরদ অন্তরের মধ্যে নাই। নবী আমার বলেন না, আপনি যদি দুনিয়ার মধ্যে বাবার যদি খাদিম হইতে চান, আপনার বাবা কবরে যাওয়ার পর দুনিয়ার মধ্যে বাবার জন্য আপনি দান করলেন, খাইরাত করলেন, বলে বাবা গো আমি আগে তোমারে চিনি নাই, এখন তোমার মোহাব্বত হয়ে গেল, বলে মা গো আমি তোমারে চিনি নাই, এখন তোমার মোহাব্বত হয়ে গেল। নবী গো
ঘোষণা করে দিল, বাবা চলে যাওয়ার পর বাবার খেদমত আগে করতে পারো নাই, এবং বাবার খেদমত করতে চাও, বাবাকে ভালোবাসতে চাও, বিশ্ব নবী ঘোষণা করে দিল দুনিয়ার মধ্যে তোমার বাবার বন্ধু যদি রে একসাথে বাসবাড়ির মধ্যে চা খাইছে, একসাথে ওঠা বসা করছে, বিশ্ব নবী ঘোষণা করে দিল বাবার বন্ধুরে বাঁচিয়া বাঁচিয়া বাবার বন্ধুকে নাও, বাবার সাথে বাবার বন্ধুর সাথে মুসাফা করিয়া পারলে তারে হাদিয়া দাও, পারলে তাকে ঠান্ডার মধ্যে একটা চাদর তার গলার মধ্যে তাকে গোছাইয়া দাও। ডাক দিয়া বলেন বাবার বন্ধু চাচা এই একসাথে এই বাসবাড়িতে ঘুরছে, একসাথে এই সবার মধ্যে আসছে, আজকে বাবা দুনিয়াতে না, আজকে আপনি আছেন দুনিয়ার মধ্যে, বাবার জন্য আমি আপনাকে খেদমত করলাম, একটা চাদর দিয়া দিলাম। নবী আমার ঘোষণা করে দিলেন এই সবটা ডাইরেক্ট আপনার বাবার আমলনামায় পৌঁছিয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবী ঘোষণা করে দিল দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে যার বাবা কবরের মধ্যে ঘুমাইয়া আছে, ওই বাবার জন্য যদি সুরক্ষিত করার জন্য বাউন্ডারি দিয়ে দিলেন, ওই কবরের মধ্যে যারা শুয়েছে রে, কত মানুষ শুয়েছে, আর আপনি বাউন্ডারি দিয়ে দিলেন এই কবরের মধ্যে সবাই শুয়ে আছে, যারা শুয়ে আছে সবার বাউন্ডারি আপনি করে দিলেন, গরু থেকে ছাগল থেকে দুম্বা থেকে মোষ থেকে আপনি বাঁচাইয়া দিলেন। অর্থাৎ বোঝা গেল যে কবরের মধ্যে ছাগলের অত্যাচার করবে, দুম্বা অত্যাচার করবে, গরু অত্যাচার করবে, মুসলমান বুঝে নাও এই গ্রামের মধ্যে আল্লাহর গজব কোন সময় আছে গ্যারান্টি দিতে পারবা না। আমার মুসলমান বন্ধুরে, সেই জন্য বলবো মেহফিলের মধ্যে আমি জানি না এই দুনিয়ার মধ্য থেকে কার বাবা নাই কার মা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরের মধ্যে ঘুমাইয়া আছে। বিশ্ব নবী ঘোষণা করে দিলেন মানুষ যদি মরে যায়, মরে যাওয়ার পর তার আমল নামা বন্ধ হয়ে যায়, কিন্তু নবী ঘোষণা করে দিলেন তিনটা আমল যদি করতে পারো, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, দুই নম্বর হলো পৃথিবীর জমিনের মানুষেরা শোনো শোনো, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া হলো দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আছে, কবরস্থান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তার মধ্যে যদি সাহায্য করে এর সবটা ডাইরেক্ট তোমার আমল নামায় পৌঁছবে, বা যার জন্য করিলাও তার আমল নামায় পৌঁছে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এ আমার বাবারা, সোনার চানারা রে, শুনুন শুনুন শুনুন। সেই জন্য লম্বা না করিয়া মেহফিলের মধ্যে আমি জানি না এই কবরস্থানের মধ্যে কার বাবা ঘুমাইয়া আছে, কার মা ঘুমাইয়া আছে, এই মেহফিলের মধ্যে আমি নিজে জানি না, কিন্তু আপনারা জানেন বাবা এই মেহফিলের মধ্যে কার কার বাবা মা কবরস্থানের মধ্যে আছে, হাতটা উঠাইয়া দেখাবেন নি? কি আছে? আরে আল্লাহ, তোমার একজন বান্দা যুবক, বয়স কত বছর হয়েছে জানি না, 20 থেকে 25 বছর হলো বা 30 বছর হলো, তার বাবা এই কবরের মধ্যে ঘুমায় আছে। কতদিন হলো রে? বাবার মতো মানুষ কত দেখে, কিন্তু বাবারে দেখে না। এই মেহফিলের মধ্যে জানি না কার বাবা ঘুমাই আছে, কার মা এই কবরস্থানের মধ্যে ঘুমাই আছে। এই মেহফিলের মধ্যে কার মা নাই, কার বাবা নেই, আমি জানি না। এই মেহফিলের মধ্য থেকে আল্লাহ তাআলার বান্দাদের জন্য ওই কবরস্থানের বাউন্ডারি করার জন্য এই মেহফিলের মধ্যে বাবা আল্লাহর কোন বান্দা আমি ওই কবরস্থানের বাউন্ডারি করার জন্য আপনার মেহনতের টাকা থেকে আমি দুনিয়ার মধ্যে আমি টাকা দিব না, আমি পয়সা দিব না, নিজের হাত দিয়ে আমি 1000 ইট আনিয়া দিব, যাতে করে কবরের মাইয়াত গুলো, কবরের বাসীরা যাতে শান্তি পায়। ও ভাই, কবরের মাইয়াত গুলো যদি গরু আসর থেকে অত্যাচার থেকে শান্তি পায়, আপনারা খুশি না আপনারা বেজার? কথা কোন বেজার? হ্যাঁ, তাহলে এই বাউন্ডারি করার প্রয়োজনীয়তা আছে না না? আছে না নাই? কথা বল, আছে না নাই? নারে তাকবীর!
আল্লাহর বান্দা এই মেহফিলের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই রে। ও মুসলমান বন্ধু আমার বাবারা, হযরত ওসমানের মতো, আলীর মতো রে বাবা, এই মেহফিলের মধ্যে থেকে রে আল্লাহর বান্দা কেউ আছেন নিজে হুজুর আমি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমি এই কবরস্থানের বাউন্ডারি করার জন্য আমি 1000 ইট দিয়া দিব। আমি তার জন্য তার হাতের হাত রাখিয়া দোয়া করব। আল্লাহর বান্দা কে আসরে মার পাগল, বাবার পাগল, মারে ভালোবাসো, বাবারে ভালোবাসো। এই মেহফিলের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন নি রে বাবা? সর্বপ্রথম 1000 ইট দিয়া দিবেন, তার জন্য দোয়া করব। না তাতে না, তাতে না, মাশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করো। শ্বশুরের জন্য 1000 ইট দান করেছে। আল্লাহ দুনিয়ার মধ্যে কত মানুষ দেখি, কিন্তু শ্বশুরের মতো মানুষ আর দুনিয়ার মধ্যে পাইবে না। অল্প দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার বান্দা সর্বপ্রথম তোমার বান্দা হাজির হয়ে বলেন, প্রভু গো আমার শ্বশুর এই কবরের মধ্যে আছে, আমি জানি না কত জায়গার মধ্যে, দুনিয়ার মধ্যে কতদিন হলো চলে গেল, শ্বশুরের মতো মানুষ দেখি না। আল্লাহ শ্বশুরের জন্য 1000 ইট দান করে দিল। আল্লাহ তুমি দয়া মায়া করে গো তুমি তেনার দানকে কবুল করিয়া তেনার শ্বশুরের কবরটাকে জান্নাতের বাগে যাওয়া নাও। আল্লাহ জানি না এই মেহফিলের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, তুমি আল্লাহ জানো গো। আল্লাহ তুমি দয়া বয়ে করে এই মেহফিলের মধ্যে যাদের মা কবরে শুয়ে আছে, যাদের বাবা কবরে শুয়ে আছে গো, তুমি আজকার মেহফিলের উসিলা করে প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগিচা বানাও। আল্লাহ মেহফিলের মধ্যে সবার মনটা নরম করো, আল্লাহ সবার দিলটা নরম করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি নাম? সিরাজুল ইসলাম। কত দিবেন? 1000। নারে তাকবীর। দাদি নানা নানি, আরে দাদা দাদির জন্য, নানা নানির জন্য 1000 ইট দান করে দিল।